জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি সামরিক স্থাপনা। এটি ঢাকার সাভারে অবস্থিত। স্মৃতিসৌধে 7টি স্তম্ভ রয়েছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান 7টি আন্দোলনের নিদর্শন বহন করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে এই মুহূর্তে আমি আছি জাতীয় স্মৃতিসৌধ, আর আজকে আমি এই জাতীয় স্মৃতিসৌধ আপনাদের মধ্যে এক্সপ্লেইন করব। জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের স্মৃতির স্মরণে। ঢাকা থেকে 35 কিলোমিটার দূরত্বে 44 হেক্টর জায়গা নিয়ে সাভার উপজেলার এই স্মৃতিসৌধ কমপ্লেক্স স্থাপন করা হয়েছে। স্থপতি সৈয়দ মইনুল হোসেনের নকশায় 1982 সালের শেষের দিকে স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয়। জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো 7 জোড়া ত্রিভুজ আকৃতির দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। দেওয়ালগুলো ক্রমান্বয়ে ছোট থেকে বড় রূপে সাজানো হয়েছে। সর্বমাঝে দেওয়ালটির দৈর্ঘ্য ছোট হলেও উচ্চতায় অন্য দেওয়াল থেকে সবচেয়ে বেশি উঁচু। স্মৃতিসৌধের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা 150 ফুট। জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো কংক্রিটের তৈরি। সৌধের অন্যান্য সব স্থাপনায় লাল ইটের ব্যবহার করা হয়েছে, যা লাল রক্তে রঞ্জিত জমিতে স্বাধীনতার উপাখ্যান রূপে প্রকাশ পাচ্ছে। ভিন্ন দিকে স্মৃতিসৌধটি দেখতে একই রকম হলে যা এই সৌধের স্বতন্ত্রতা নির্দেশ করে। আচ্ছা, অনেক সময় আমাকে কিছু প্রশ্ন করে যে আমি এত ঘুরি বা এত কিছু করি, এত ভিডিও মেক করি, তাহলে আমার প্রাপ্তি আর অপ্রাপ্তি জিনিসটা একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। আপনি হয়তো প্রাপ্তিটা খুঁজেন আপনার টাকা, কিন্তু আমি সব কিছুর ক্ষেত্রে টাকা খুঁজি না। কারণ জীবনটা কিন্তু ক্ষণিকের জন্য। দেখা যায় কি আজকে আছে, হয়তো কালকে না থাকতে পারে। তাহলে আমার এই সুন্দর দেশটা অবশ্যই আমাকে উপভোগ করতে হবে। কারণ প্রত্যেকটা মুহূর্ত যখন উপভোগ করি, জীবনে এটাই প্রাপ্তি। আসলে এক একটা জায়গায় যাই, এক একটা কালচারের সাথে মিশি, আর এক একটা জায়গায় গিয়ে এক একটা ইতিহাস জানার চেষ্টা করি। জাস্ট প্রাপ্তি, তার মধ্যে আমার এতটুকুই প্রাপ্তি। অপ্রাপ্তি বলতে পারেন জীবনে অনেক কিছু। আসলে প্রাপ্তি তাই জীবনের সব কিছু না। তার জন্য প্রত্যেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করি। আর বিশেষ করে আমি 64 জেলায় যাব বলেছিলাম, অলরেডি বেশ কিছু জেলায় গিয়েছি, আরও কিছু জেলায় যাব। এখন কিছু ত্রুটির কারণে হয়তো আগে মাসে 4 বার যেতে পারতাম, এখন হয়তো 2 বার যেতে হবে আর কি। তবে যে কোনো, যেমন এইবার বন্ধ পেয়েছি, এবার চলে আসি স্মৃতিসৌধ এই জায়গাটা উপভোগ করার জন্য বা এই সুন্দর জায়গাগুলো দেখার জন্য। আসলে এইটাই আমার মূলত প্রাপ্তি। আপনি যদি ঢাকা শহরের ব্যস্ততার থেকে একদিনের জন্য একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে চান, সঙ্গে যদি ইতিহাসের ছোঁয়া, কিছুটা প্রকৃতি, প্রশান্তি আর নিরিবিলি সময় কাটানোর জন্য সুযোগ পেতে চান, তাহলে জাতীয় স্মৃতিসৌধ হতে পারে আপনার জন্য একেবারে উপযুক্ত জায়গা। ঢাকা থেকে স্মৃতিসৌধের পথ মাত্র 1.5 থেকে 2 ঘন্টা। গাবতলী বা কল্যাণপুর থেকে বাসে উঠলেই সাভার। ভাড়া খুব বেশি না, লোকাল বাসে 50 থেকে 70 টাকার মধ্যেই চলে আসতে পারবেন এই জাতীয় স্মৃতিসৌধে। জীবনে অনেক সময় পাবেন, কিন্তু আপনার এই জীবনটাকে উপভোগ করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, জীবন সুন্দর যদি আপনি এই জীবনটাকে সুন্দরভাবে বোঝাতে পারেন। জীবনে অপ্রাপ্তিতে কিছু রাখবেন না, কারণ আপনি এই পৃথিবীতে এসেছেন জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেন। কারণ আপনি যদি উপভোগ করতেই না পারেন, তাহলে আপনার জীবনটাই মনে হয় বৃথা থাকবে। তাছাড়া এই সাভারে যদি আপনি আসেন, আপনি একসাথে সব কিছু পেয়ে যাবেন। এই প্রকৃতির ছোঁয়া, এই সুন্দর মাঠ, সবুজ ঘাস, সব কিছু আপনাকে আকর্ষণীয় করে তুলবে। সো দেরি না করে আপনি আজই চলে আসুন এই সাভার নবীনগরে এই জাতীয় স্মৃতিসৌধ দেখার জন্য। তবে একটা জিনিস আমি বলতে পারি, আপনি যদি এই ঢাকা শহরে থেকে অনেকটা মানসিক অশান্তিতে ভোগেন, তাহলে আপনাকে চলে আসতে হবে এই স্মৃতিসৌধ। কারণ এই স্মৃতিসৌধে আসলে আপনি একের ভিতরে সব পাবেন। সুন্দর গাছপালা, খাবার থেকে শুরু করে সব কিছু এটার আশেপাশে পেয়ে যাবেন। চলুন এবার পাখির চোখে এই জাতীয় স্মৃতিসৌধ আমি আপনাদেরকে ঘুরে দেখাই।
বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা যখন আমাদের এই জায়গাটা ভিজিট করতে আসে তখন তারা এক একটা বৃক্ষরোপণ করে রাখে, যেরকম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহামান্য প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দ্র নায়ক কুমারতুঙ্গ এই গাছটা রোপণ করেছে। এরকম ভাবে কি যখন বিদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে কোনো প্রধানমন্ত্রী আসে এই জায়গাগুলোতে গাছগুলো রোপণ করে রেখেছে এবং প্রত্যেকটা গাছের পাশে এক একটা করে সাইনবোর্ড লাগানো আছে। ভিউয়ার্স, অনেক সময় আমি আপনাদের সাথে তথ্য দিয়ে সাথে ছিলাম। সো আজকের মতো এই স্মৃতিসৌধ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লকে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।